এখন অত্যন্ত সুচতুর ভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে। এই কথাটা বলা প্রয়োজন, সেজন্য আমি বলছি। একটা মিডিয়াতে একটা ক্যাম্পেইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের 31 দফায় কি ছিল, এখন কি আছে। এখন আমাদের টিম এই ঐক্যমত সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন, কি মতামত দিয়েছেন, এটা জানা দরকার, নাহলে ভুল বোঝাবুঝি হবে। আমাদের এখানে মান্না সাহেব সঠিকভাবে বলেছেন যে উনি তো দেখছেন যে অনেকগুলোই প্রায় একমত আছে। আমরা 10 বছর প্রধানমন্ত্রী 10 বছর থাকবেন বলেছি। আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমরা বলেছি যে আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আমরা বলেছি যে সংস্কার বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে আসতে হবে, অর্থনীতির ক্ষেত্রেও সংস্কার নিয়ে আসতে। তো এই বিষয়গুলোকে সেইভাবে ব্যাখ্যা না করে আমরা যদি পজিটিভলি ব্যাখ্যা করি এবং শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলাটা বোধহয় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না। আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে তরুণদেরকে, যে তরুণদেরকে আমরা দীর্ঘ 15 বছর ডাক দিয়েছি সভা সমাবেশের মধ্য দিয়ে। আমরা সমাবেশ করেছি, সাতরে নদী পার হয়েছি, বিভাগে সমাবেশ করেছি, আমাদের ছেলেরা গুলি খেয়ে মরেছে। সেখান থেকে আমরা একটাই ডাক দিয়েছিলাম, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। কারণ আমরা মনে করি যে শুধুমাত্র তরুণরাই পারে, যুবকরাই পারে একটা পরিবর্তন আনতে। সেই পরিবর্তন তারা এনেছে, সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।